আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু হয়েছে 5ই আগস্ট, সেই আওয়ামী লীগের দাফন কাফন হবে আগামী নির্বাচনে। একজন চোরকে যদি খুব বেশি পিটান রক্ত বের হয়, তাহলে সামাজিকভাবে বলে যে আহা, এত মারার দরকার কি ছিল। আওয়ামী লীগকে আমি এই সুযোগটা দিতে চাই না, আওয়ামী লীগের দাফন কাফন সম্পন্ন হবে, এই সুযোগটা বাংলাদেশে তৈরি করতে হবে। একে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বিলুপ্ত করব। 91 সালের গভর্নমেন্টে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মুজাম্মেল হক, বিখ্যাত সাংবাদিক মুজাম্মেল হক। আল্লাহ তাকে মৃত্যুবরণ করেছেন, ব্যস্ত নসিব করুক। আপনি 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার প্রেস সচিব কে ছিল বলতেই পারবেন না। ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন আবু আলম শহীদ খান, প্রেস সেক্রেটারি কে। আপনি 2001 থেকে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন তাজুল ইসলাম। জি, এদেরকে কোনোদিন আপনি টেলিভিশনের পর্দায় দেখেছেন গভর্নমেন্টের পক্ষে কোনো ব্রিফ করতে? দেখেছেন না। তো কোনোদিন ব্রিফ করতে দেখেন নাই। তো আমাদের বিশ্ববরেণ্য যে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা, উনার প্রেস সচিব একটা নতুন মাত্রা, নতুন ইতিহাস সৃষ্টি করলেন। তিনি গভর্নমেন্টের পক্ষে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন, কোথাও কোথাও নাকি টেলিফোনও করেন শুনি। মুখপাত্র হয়ে কথা বলার এরকম উদাহরণ তো অনেক জায়গাতেই আছে। অমুকরে গেস্ট নেন, অমুকরে গেস্ট নিয়েন না, অমুকরে বাদ দেন, অমুকরে রাখেন, এইসবও করেন শুনি। এইগুলো গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো না। তো এই জন্য প্রেস সচিবের এই বক্তব্য পুরোপুরি, আমি প্রেস সচিবের বক্তব্য এর উত্তর আমার দেওয়ার কোনো ইচ্ছা নাই। এবং তো আমি তাকে বলি যে আওয়ামী লীগ সম্বন্ধে গভর্নমেন্ট বলুক, অথবা গভর্নমেন্ট বলুক আওয়ামী লীগকে কী করতে চায়। আমি এই পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা কোথাও কোনো ক্রিমিনাল কোর্টে অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হতে দেখি নাই। আমি মামলা হতে দেখেছি যে ক্রিমিনাল অফেন্ডারদের বিরুদ্ধে, ক্রিমিনাল অফেন্ডার যারা অপরাধে অভিযুক্ত ব্যক্তি, এদের বিরুদ্ধে অভিযোগগুলি আসছে। আর এরা আওয়ামী লীগ করতেন অথবা করতেন না, এবং আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলেন, প্রশাসনে ছিলেন, পুলিশে ছিলেন কেউ কেউ, এদের বিরুদ্ধে। তো যদি শফিকুল ইসলাম উনি যদি কথা বলেন, তো ওনার উপদেষ্টা পরিষদকে একটা সিদ্ধান্ত নিয়ে, সেটা উপদেষ্টা পরিষদের একজন মুখপাত্র এটা আয়েশা বলুন যে আওয়ামী লীগের পরিণতি তারা কিভাবে দেখতে চান। তবে আমি আপনাকে বলি, আমার কাছে যদি জানতে চান, আমি একটা রাজনৈতিক দল বিএনপি কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নাই। আমরা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলকে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বিলুপ্ত করা। এক নম্বর আপনি দেখবেন যে 52 সালে মুসলিম লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে যায় 21 ফেব্রুয়ারি, ছাত্রদের উপর গুলি করার পরপরই। এবং মুসলিম লীগের দাফন কাফনটা হয় 1954 সালে নির্বাচনের মধ্য দিয়ে, যে ভূমিধস পরাজয় হয় মুসলিম লীগের। এবং পূর্ব বাংলা, তখনও পূর্ব পাকিস্তান হয়েছে 56 সালে, পূর্ব বাংলায় মুসলিম লীগের একেবারেই দাফন কাফন হয়ে যায়। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হচ্ছে এই যে গত 5ই আগস্ট, এটা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু। এবং আওয়ামী লীগ এখনই একটু দুর্গন্ধ ছড়াচ্ছে জনগণের মধ্যে, লুকালয়ে মানুষের সামনে আসছে। তো এটাকে একটা দাফন কাফনের দরকার। আচ্ছা, বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে, সেখানে কি আওয়ামী লীগও থাকবে কিনা? আওয়ামী লীগের দাফন কাফনটা করতে গেলে একটা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে দাফন কাফন করতে হবে। আওয়ামী লীগ যে বাংলাদেশের জনগণকে, আওয়ামী লীগকে যে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে টোটালি, আজকে আওয়ামী লীগের যে হার্ডকোর সাপোর্টাররা আওয়ামী লীগকে ভোট দেবে না, এইটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের উপর আপনি যেন উপদেষ্টা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির পরিমাণ আছে, এদের কি হবে? আওয়ামী লীগের উপর যাদের বিশ্বাস আছে, আওয়ামী লীগের রাজনীতির উপর,
এদেরকে এদের পরীক্ষার সম্মুখীন করতে হবে, দেখাতে হবে যে এরা আওয়ামী লীগকে আদৌ চায় কিনা। এবং এটা আমি মনে করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন কাফন, আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু হয়েছে 5ই আগস্ট, সেই আওয়ামী লীগের দাফন কাফন হবে আগামী নির্বাচন। নির্বাচন তো অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু গণ অভ্যুত্থানটাও তো আসলে আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, মানে তাদের পতন বা স্বৈরাচারী ব্যবস্থার যে পতন সেটার বিরুদ্ধেই ছিল। আমি আপনাকে বলি, এইরকম অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন অনেকের হয়েছে পৃথিবীতে, অনেক আবার ফিরে আসছে। আপনাকে আমি বলি যে মার্কোস 1996 সালে 86 সালে মার্কোসের পতনটা আরো খারাপভাবে হয়েছে। মার্কোসকে পৃথিবীর কেউ গ্রহণ করতে চায় নাই। মার্কোস তার ছুরির 2/3 তিনি ফেরত দিতে চেয়েছেন এবং বিনিময়ে ফিলিপাইনে মৃত্যুবরণ করতে চেয়েছেন। সেটা সুযোগ ফিলিপাইনে দেওয়া হয় নাই। আজকে মার্কোসের ছেলে ফিলিপাইনের প্রেসিডেন্ট। তো আমি এই জন্য বলছি যে বাংলাদেশে যে আহা উহু একটা নতুন করে শুরু হয়েছে, কেউ আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশে একটা সমস্যা হলো কি, যে একজন চোরকে যদি খুব বেশি পিটান রক্ত বের হয় তাহলে সামাজিকভাবে বলে যে আহা এত মারার দরকার কি ছিল। তো এই জন্য আমি আপনাকে আওয়ামী লীগকে আমি এই সুযোগটা দিতে চাই না যে আওয়ামী লীগের সঠিক বিচারটা একটা আদালতে হবে, আর একটা হচ্ছে জনতার আদালতে হবে, মানে সিম্প্যাথির জায়গাটা তৈরি জনতার আদালতে তৈরি হবে। সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, এবং নির্বাচনে আওয়ামী লীগের যে ভূমিধস পরাজয় হবে সেই ভূমিধস পরাজয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগের দাফন কাফন সম্পন্ন হবে। এই সুযোগটা বাংলাদেশে তৈরি করতে হবে। মানে এটা কি আপনার ব্যক্তিগত মানে মতামত বললেন, নাকি আপনার পার্টির লাইন আপটা আসলে এরকম? এখন আমি মনে করি যে আমার পার্টির বক্তব্য হচ্ছে যে আমার পার্টির চেয়ারম্যান মনে করেন যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দাফন কাফন সম্পন্ন হওয়া উচিত। আচ্ছা, আপনারা মনে করছেন যে নির্বাচনের মধ্যে দিয়ে আসলে সেটি প্রতিষ্ঠিত হবে সেই বিষয়টি? এবং আমাদের পার্টির চেয়ারম্যান মনে করেন যে প্রজ্ঞাপনের মাধ্যমে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে বিলুপ্ত করা যায় না। যে জামাতকে বিলুপ্ত করতে গিয়ে যে উল্টাফল হয়েছে, তো আওয়ামী লীগকে আমি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে বিলুপ্ত করবো কেন? আমি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বিলুপ্ত করব।